আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে আর বিকেলে চায়ের সাথে তো এই নাস্তাটি খেতে দারুণ লাগে। আমার বাচ্চারা তো অনেক বেশি মজা করে খেয়েছে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে তারপর রেখে দিতে পারেন, পুরো মাস জুড়ে খেতে পারেন, তাতে কিন্তু নাস্তাটা একদমই নষ্ট হবে না। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মাঝে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে কিন্তু আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এমনি চিনিটাও দিতে পারেন, তবে এটা কিন্তু এভাবে মিশিয়ে নিতে চিনিটা গলতে সময় লাগবে, তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো চিনিটা কিন্তু ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি অল্প অল্প ময়দা দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। চাইলে বেকিং সোডাও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ বেকিং সোডা দিতে হবে। তো আমি এখন চামচের সাহায্যে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু একবারেই সবগুলো মিশ্রণ দেইনি। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি তেলটাও কিন্তু একবারে দেইনি, অল্প অল্প তেল দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি এভাবে খুব ভালোভাবে সবগুলো মিশ্রণ মিশিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে আবারও ময়দাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল। পুরোটা তেল দিয়ে আমি এখন ডোটাকে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চামচের সাহায্যে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ ময়দাই লেগেছে। আর দেখুন ডোয়ের ঘনত্বটা। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ফিরে এলাম 5 মিনিট পরে। তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে আরও কিছুটা শক্ত হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে আমি ডোটাকে একটু হাত দিয়ে মথে নিচ্ছি। খুব বেশি চেপে এটাকে মথে নিতে যাবেন না, জাস্ট হালকা হাতে একটু এভাবে মথে নিতে হবে। তো এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব। এর জন্য সামান্য পরিমাণ হাতে তেল মেখে তারপরে নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। হাতে কতটুকু এই মিশ্রণ নিয়ে এভাবে করে বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে লম্বা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, গোল লম্বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুটা ময়দার মিশ্রণ হাতে নিয়ে আমি আবারও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি একে একে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে তারপরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম করে এর মাঝে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম অবস্থায় দিতে হবে। তেলটা যদি পুরোপুরি গরম করে তারপর পিঠাগুলো দিতে যান, সেক্ষেত্রে কিন্তু পিঠার উপরটা কালার চলে আসবে আর ভেতরে একদম কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে আর চুলার আঁচ কমিয়ে কিন্তু আমি ভেজে নেব। যখন একটা সাইড কিছুটা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি উল্টিয়ে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে নিতে যাবেন না, তখন কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, কারণ পিঠাগুলো অনেক বেশি সফট ছিল। তো এ পর্যায়ে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন নাস্তাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন সুন্দর কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
যখন হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন, তাতে কিন্তু উপরে সুন্দর কালার চলে এসেছে। তো আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি আর এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর চায়ের সাথে তো খেতে দারুণ লাগে। চাইলে একবার হলেও এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন, অল্প খরচে অল্প সময়ে খুব মজার একটি নাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কেউ বাসায় বানিয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।